নমস্কার বন্ধুরা। পটল এখন বাজারময় আর আমাদের রান্নাঘরে কিন্তু নানান রূপে এটা রান্না করা হয়। তো চলুন আজকে পটলের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। শুধুমাত্র দুটো টিপস ফলো করে আপনারা যদি এই সুন্দর পটলের রান্নাটা রান্না করে নেন, যারা কখনো পটল খায় না, পটলের নাম শুনলে রেগে যায়, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এত সুস্বাদু আর এত মজার এই পটলের খাবারটা খেতে লাগে। তো দেখুন, এর জন্য আমার কয়েকটা পটল লাগবে। আমি পটলগুলোকে দেখুন একটুখানি খোসা রেখে এগুলোকে ভালো করে ছুলে আমি পরিষ্কার করে নিয়েছি। একটা ছুরি দিয়ে পটলগুলোকে সুন্দর করে ঘাস করে শুধু পেটটাকে চিড়ে দেবো। প্রত্যেকটা পটলের পেটটাকে এইভাবে চিড়ে দেবেন, তাহলে মশলাটা খুব সুন্দর পটলের ভেতরে ঢুকবে। তো দেখুন, আমি সুন্দর করে পটলটাকে একদম প্রত্যেকটা পটল সুন্দর করে যতটা চেরা যায় ততটাই চিড়ে নিয়েছি। দেখুন, সবগুলো পটল খুব সুন্দর করে চিড়ে নিয়েছি। পটলটা অবশ্যই সুন্দর করে চিড়ে নেবেন। আপনারা চাইলে যদি অনেক বড় বড় পটল হয় সেক্ষেত্রে পটলটাকে দুটুকরো করেও নিতে পারেন। তো আমার মিডিয়াম সাইজের ছিল বলে আমি আর দুটুকরো করিনি, গোটা পটলটাই নিয়েছি। আর তারপরে আমার পটলটা রেডি হয়ে গেলে গ্যাসটাকে অন করে একটা বাটি দিয়ে আমি দুটো টমেটো আর কয়েকটা লাল শুকনো লঙ্কা এর মধ্যে দেবো আর একটুখানি লবণ দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব। এই টমেটোটা একটু উল্টে পাল্টে সেদ্ধ করব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে লাল শুকনো লঙ্কাটা দিলাম, এর জন্য কালারটা খুব সুন্দর হবে। তো দেখুন, শুকনো লঙ্কাটাকে দিয়ে টমেটোটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। টমেটোর এরকম খোসা যে উঠে যায়, সে খোসাটাকে হাতে একটু উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ও খোসাটাকে উঠিয়ে ওইটাকে ঠান্ডা করে মিক্সি জারে দিয়ে আমি পেস্ট করে নেব। তারপরে কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিলাম 2 চামচ মতন, দিয়ে পটলটাকে দিয়ে দিলাম। লবণ দিলাম একটু, সামান্য একটুখানি হলুদ দিলাম, দিয়ে এবার পটলটাকে সুন্দর করে ভেজে নেব। এইবার বলি, যারা পটল একদম খেতে চান না, পটলের নাম শুনলে রেগে যান, তাদেরকে বলবো পটল রান্না করার সময় অবশ্যই পটলটাকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। পটল যত সুন্দর ভাজা হবে তত কিন্তু পটল খেতে ভালো লাগে। তো দেখুন, আমি 2 পিঠ সুন্দর করে পটলটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। পটলটা অবশ্যই খেয়াল করবেন যেন ভালো ভাজা হয়। পটল ভাজাও হবে, আবার পটল কিন্তু সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন, পটল ভাজা হয়ে গেল। ওই একই কড়াইতে অনেকটা তেল ছিল বলে আমি কড়াইটাকে আর পাল্টালাম না। আপনারা চাইলে পাল্টে নিতে পারেন। ওর মধ্যে আরও একটু তেল দিলাম। আমি সাদা তেলে রান্না করি বলে সাদা তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারেন। গরম মশলা ফোড়ন দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এইবার যে টমেটো সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। মিক্সি জারটা ধুয়ে একটুখানি জল দিলাম। তো এইবার আমি কালারের জন্য হলুদ, কালারের মানে একটু লাল লঙ্কার গুঁড়ো, সেটাও কালারের জন্য দিলাম। আর হচ্ছে একটু 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। স্বাদের ব্যালেন্সের জন্য 2 দানা চিনি দিলাম। চিনিটা দিলে কালারটাও খুব সুন্দর হয়, আবার স্বাদের ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দর হয়। এইবার হলো, এই যে মশলাটা সুন্দর করে কষাতে হবে। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিইনি, সেটা আমি দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এই মশলাটা যত সুন্দর কষানো হবে তত কিন্তু খাবারটা সুস্বাদু হবে। এই মশলাটা অবশ্যই বন্ধুরা ভালো করে কষাবেন। দেখুন, একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে খুব সুন্দর করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তেলও ছেড়ে আসছে। এইবার যে পটলটা ভেজে রেখেছিলাম, পটলটা কিন্তু অনেকটা নরম, কারণ এটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এইবার একটুখানি মিনিট খানিক এই মশলার সঙ্গে পটলটাকে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো করে দেবেন, তাহলে না হয় কিন্তু নিচের থেকে লেগে যাবে। তো মিনিট খানিক দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে আসছে। এইবার এখানে হালকা একটু উষ্ণ আমি জল হিসাবে ব্যবহার করলাম হচ্ছে ছানার জল। যে কোনো খাবারে, বিশেষ করে নিরামিষ খাবারে যদি ছানার জল ব্যবহার করা হয়, সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে যদি আপনারা ছানা তৈরি করেন, সেক্ষেত্রে জলটা ফেলে না দিয়ে এইভাবে যে কোনো খাবারে দেবেন, দেখবেন অনেক মজা লাগবে। তো ছানার জল 1 বাটি দিয়ে আমি একটু লবণ লাগতো, এখানে আমি লবণটা দিইনি। লবণ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে রান্না করে নিয়েছি। রান্নাটা হয়ে গেল, একটু ঢেকে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এইবার যে ছানা, এখানে 100 গ্রামের মতন ছানা আছে, আপনারা পনিরও ব্যবহার করতে পারেন। আমি ঘরে ছানা তৈরি করে নিয়েছি, সেটা দিলাম। একটু ভেঙে ছানাটাকে দিয়ে আরও মিনিট 2 এটাকে সুন্দর করে রান্নাটাকে করে নিয়েছি। এটা কিন্তু গ্রেভিটা এরকম হবে। আপনারা যদি রুটি পরোটার সঙ্গে খেতে চান, সেক্ষেত্রে আরও শুকনো করতে পারেন। আবার গরম ভাতে খেতে চাইলে এইভাবে একটুখানি ঝোল রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। যেমন খাবেন আপনারা সেরকমই তৈরি করবেন। এই সময় নামানোর আগে 1 চামচ ঘি দিতে পারেন। আমি ঘিটা আর দিলাম না, একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম। দিয়ে ব্যাস পরিবেশন করে নিলাম। দারুণ খাবার। এই খাবারের সত্যি বন্ধুরা কোনো ভাগ হবে না। এটা গরম রুটি, পরোটা, লুচি যেটা দিয়ে খাবেন, গরম ভাতে তো অসাধারণ লাগে।
তো কেমন লাগলো বন্ধুরা এই ছোট্ট মজার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো এই দেখুন এই রেসিপিটা এতটাই মজাদার, আমার ছেলে কখনোই সবজি খায় না। আর এরকম করে যদি আমি সবজি রান্না করে দিই ও এই খাবারটা দিয়েই পুরো খাবারটা শেষ করবে। এত মজার আর এত সুস্বাদু বন্ধুরা এই খাবারটা। তো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। ধন্যবাদ।